সন্ধেবেলা টিফিনে একটু চটপটা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এছাড়াও বাড়িতে যদি গেস্ট আসে এই রেসিপিটি বানিয়ে দিতে পারো। দেখো তোমার প্রশংসা না করে কিন্তু একদমই যাবে না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে ৪টি মাঝারো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুতে একদমই যেন জল না থাকে সেদিকে খেয়াল রেখে আলুটাকে জল ঝরিয়ে নিতে হবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে হোক বা ম্যাশারের সাহায্যে হোক আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে কিন্তু হাত দিয়ে মাখা যাবে না, তাহলে বড় অংশ থেকে যাওয়ার ভয় থাকে। তো একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো বন্ধুরা, আমি সব আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটাও কিন্তু আর বড় অংশ নেই। এবারে এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একদমই ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে, দিয়ে দিলাম পেঁয়াজটা। এখানে একটা পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবারে এখানে কিছু বেসিক মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। হাফ চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর ১ চামচ পরিমাণ দিয়ে দেবো আমচুর পাউডার। এখানে যদি তোমাদের কাছে আমচুর পাউডার না থাকে একটু লেবুর রস বা তোমরা এখানে চাট মশলাও দিয়ে নিতে পারো। এবারে আমি নিয়ে নিয়েছি দুটো চিজ কিউব। এই চিজ কিউবগুলো দোকান থেকে যে কোনো দোকানেই কিনতে পেয়ে যাবে। তো এই ছোট ছোট দুটো চিজ কিউব এখানে দিলে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। আর এই রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবারে একটা গ্রেটারের সাহায্যেই চিজ কিউবগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। সমস্ত চিজগুলোকে আমি গ্রেট করে নিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করেই মেখে নিচ্ছি আলুর সাথে সমস্ত কিছুকে। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো, তোমাদের যেমনভাবে সুবিধা। একবার হলেও এই রেসিপিটি এভাবে বানিয়ে দেখো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আলুর পুরটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবারে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। এখানে ১ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে নিচ্ছি। যেহেতু ময়দা অনেকটাই জল জল লাগে ময়দাতে, তো একটু বেশি পরিমাণে জল দিয়ে নিতে হবে। এই ব্যাটারটা তোমরা চাইলে বেসন বা আটা দিয়েও তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের কাছে হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো ঠিক ব্যাটারের পাতলা বা ব্যাটার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এইরকম রাখতে হবে। এবারে এদিকে নিয়ে নিচ্ছি আমি ব্রেড। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নেবে। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এই ব্রেডের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে একটু পুরটা কিন্তু বেশি দিতে হবে। পুরের পরিমাণটা বেশি থাকলে তবে খেতে ভীষণ ভালো হবে এই রেসিপিগুলো। খুব ভালো করে একটা ব্রেডের মধ্যে আমি এই আলুর পুরটাকে ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ছড়িয়ে নিলাম আর অপরে একটা ব্রেড দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটা ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নেব। দুভাগ করে নেব এই ব্রেডটাকে। তো বন্ধুরা, একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। কতটা সহজ একটি রেসিপি দেখে তোমরা বুঝতেই পারছো। এবারে এদিকে তেল গরম করে নিচ্ছি। তেলটাকে একটু হালকা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ব্যাটারে এই ব্রেডগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। তবে এদিকে খেয়াল রাখবে যে গ্যাসের ফ্লেমটা যেন একদমই লোতে থাকে। যেহেতু ব্রেড দিয়ে আমরা তৈরি করছি, ব্রেড কিন্তু খুব তাড়াতাড়ি
ভাজা হয়ে যায় তো পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত ব্রেডগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ক্রিস্পি করে। ওই পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তো অপর পাশটাকেও আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। তো ২ পাশটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এবারে এগুলোকে নামিয়ে নেব, বাকিগুলোকেও এভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সমস্ত রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে। নামিয়ে আমি সার্ভ করে দিলাম। যেকোনো সস বা চাটনির সাথে রেসিপিটি সার্ভ করো। বাড়িতে অতিথি আসুক বা বাড়ির মানুষকে তৈরি করে দেখো। সবাই কিন্তু ভীষণ খুশি হবে আজকের এই রেসিপি পেলে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। নিজেদের খেয়াল রাখো। টাটা।